শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম চালু হতে চলেছে পুরো বিশ্ব জুড়ে। এবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চালাতে লাগবে টাকা, আর বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে চালাতে পারবে না। ফেসবুক হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের শিক্ষামন্ত্রী বড় ঘোষণা, কোন কোন স্কুল বন্ধ হচ্ছে? 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয় বন্ধ হচ্ছে কি জানালেন শিক্ষামন্ত্রী। ঈদের দিনে মাংস কেটে ফেলার ঘটনায় নতুন মোড়, বোরখা পরা নারী মুসলিম নয় জানালো পুলিশ কর্মকর্তারা। আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, স্কুটিতে ধাক্কা ট্রাকের নিহত কিশোরী। দীর্ঘদিনের পর হরমুজের ঝামেলা শেষ, ভারতের লাগতে পারে $7 বিলিয়ন ধাক্কা। সব কারসাজি ট্রাম্পের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ফেসবুক হোয়াটসঅ্যাপ করতেও লাগবে টাকা, গ্রাহকদের পকেট কাটতে প্লাস সাবস্ক্রিপশন আনলেন জুকারবার্গ। নিখরচায় হাতের মুঠোয় পৃথিবী চেনা অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা অফিসের জরুরি মিটিং, ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের দৌলতে এই সব কিছুই এতদিন ছিল সাধারণ মানুষের নাগালের মধ্যে। ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে বিশ্ব নাগরিক হওয়ার সুযোগ মিলত মেটার এই জনপ্রিয় অ্যাপগুলিতে। তবে এবার সেই অভ্যেসে বড়সড় বদল আনতে চলেছে ধনকুবেরের মার্ক জুকারবার্গের সংস্থা। এবার থেকে এই পরিষেবাগুলি ব্যবহারের জন্য ব্যবসায়ীদের পকেটের কড়ি খসাতে হবে। ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তন এনে মেটা চালু করেছে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান। মাসিক খরচ প্রতি পরিষেবার জন্য গ্রাহকদের প্রতি মাসে 99 টাকা করে দিতে হবে। ভারতের বাজারে পা রেখে মেটা আকর্ষণীয় অফার দিচ্ছে। প্রথম 6 মাসের জন্য ভারতীয় ব্যবহারকারীরা এই প্ল্যানগুলি পাবে 50% ডিসকাউন্ট বা ছাড়। পাওয়ার ইউজার ও এআই টিয়ার্স সাধারণ ব্যবহারকারী ছাড়াও ক্রিকেটার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য মেটা এনেছে অ্যাডভান্স এআই চ্যাটবক্স। এছাড়া মেটা নিয়ে এসেছে উচ্চ প্রযুক্তির মেটা ওয়ান প্লাস মাসিক 775 টাকা এবং মেটা ওয়ান প্রিমিয়াম মাসিক 1939 টাকা, যার মাধ্যমে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পাওয়া যাবে। মেটার হেড অফ প্রজেক্ট নেওমি গ্লেইটের দাবি, বিশ্বজুড়ে দৈনিক 3500 কোটি মেটা ব্যবহারকারীকে আরও উন্নত ও মজাদার ফিচার্স উপহার দিতেই এই সাবস্ক্রিপশনে ব্যবস্থার সূচনা। 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ কি হবে জানালেন মন্ত্রী। 30 জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি বলেন, 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমন খবর সম্পূর্ণ ভুয়ো। বর্তমানে বিদ্যালয়ে একটি সমীক্ষা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকা 3টি বিশ্ববিদ্যালয় থাকে তাহলে সেই সব বিদ্যালয় একীভূত বা বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনো এলাকায় যদি মাত্র 1টি বিদ্যালয় থাকে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা 30-এর কম হয় তাহলে সেই বিদ্যালয় বন্ধ করা যাবে না। এদিকে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তাদের থাকার সুবিধার্থে কোয়ার্টার বা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অপরদিকে ঈদের দিনে মাংস ফেলার ঘটনায় নতুন মোড়, বোরখা পরা নারী মুসলিম নন পুলিশ। মহারাষ্ট্রের আহমেদনগরে ঈদ উল আজহার দিনে একটি হিন্দু অধ্যুষিত এলাকায় মাংস ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেছে উত্তেজনা তৈরি হয়েছিল। তদন্তে তার নতুন মোড় এসেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে বোরখা পরে দেখা যাওয়া ওই নারী মুসলিম নন। ঈদ উল আজহার দিন ব্রাহ্মণ সম্প্রদায়ের বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ এলাকা ব্রাহ্মণ গলির একটি আবর্জনার স্তূপে মাংস পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। কিছু মহল থেকে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে পৌরসভার কর্মকর্তারা পুলিশকে খবর দিলে তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ একটি বোরখা পরা নারীকে আবর্জনা স্তূপের কাছে মাংস ফেলতে দেখতে পায়। এরপর অভিযুক্তকে শনাক্ত করতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। শহরে বিভিন্ন স্থানে স্থাপিত 150টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয় এবং সন্দেহভাজন নারীর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখতে পাওয়া একাধিক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রায় 13 থেকে 14 দিনের তদন্তের পর অবশেষে এই নারীর পরিচয় নিশ্চিত করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম সাথী বিক্রম ভোসলে বলে জানান। তিনি আহমেদনগর তালুকার কামার গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি 3 সন্তানের ভরণ পোষণের জন্য তিনি ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। পুলিশকে দেওয়া বয়ানে সাথী জানান, ঈদের দিন তিনি বোরখা পরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভিক্ষা ও খাবারের সন্ধানে গিয়েছিলেন। সেখানে কেউ তাকে মাংস দেয়, তবে তিনি মাংসটি নিতে চাননি। পরে সেটি সঙ্গে নিয়ে এক ব্রাহ্মণ গলির একটি আবর্জনার স্তূপে ফেলে দেন বলে দাবি করেন। এক পুলিশ কর্মকর্তা জানান, সাথী ভোসলে জানিয়েছেন, ঈদের দিন মুসলিম এলাকার ভিক্ষা করতে গিয়ে তিনি মাংস পেয়েছিলেন, পরে সেটি নিজের প্রয়োজন না থাকায় ফেলে দেন। তবে তার এই ব্যাখ্যা ঘিরে নতুন প্রশ্ন উঠেছে এবং আরো গভীর তদন্তের দাবি জোরালো হয়েছে। অপরদিকে কোকড়াঝড়ে স্কুটিতে ধাক্কা ট্রাকে নিহত কিশোরী। কোকড়াঝাড় জেলার সেরফাঙ্গুলিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোরী। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। নিহত কিশোরীর নাম দিয়া ব্রহ্ম। জানা গেছে, দতমার বর্ষিছড়া এলাকা থেকে 2 বান্ধবী স্কুটি যোগে শেরফাঙ্গুড়ির রামফলবিল স্লাইস গেট এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের স্কুটিতে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিয়া ব্রহ্মের মৃত্যু হয়। অপর কিশোরী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত দুজনেই দতমা ইউএল একাডেমির ছাত্রী বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অপরদিকে হরমুজের ঝামেলা শেষ, কিন্তু ভারতের লাগতে পারে $7 বিলিয়ন ধাক্কা। সব কারসাজি ট্রাম্পেরই। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিতের মধ্যেই ইরান আবারও বিদেশে আটকে থাকা তাদের সম্পদের বিষয়টি সামনে এনেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে তাদের কয়েক বিলিয়ন ডলার আটকে রয়েছে, যা ফেরত আনার জন্য আলোচনা চলছে। এই প্রসঙ্গে ভারতের নামও বিশেষভাবে উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ইরানের প্রায় $7 বিলিয়ন অর্থ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। এই অর্থ মূলত অপরিশোধিত তেল কেনাবেচার সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। ট্রাম্পের সিদ্ধান্ত থেকেই পুরো ঘটনা শুরু। এই বিরোধের সূত্রপাত 2018 সালে, যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয়। এরপর ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয়। এসব নিষেধাজ্ঞার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করত তারাও এর প্রভাবের মুখে পড়ে। সে সময় ভারত ছিল ইরান থেকে তেল আমদানি করা অন্যতম বৃহৎ দেশ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় ব্যাংক এবং কোম্পানিগুলির পক্ষে অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে এবং বিপুল পরিমাণ অর্থ এর ফলে আটকে যায়। ভারত কেন অর্থ পরিশোধ করতে পারেনি? বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক তেল বাণিজ্যের বড় অংশই মার্কিন ডলারে সম্পন্ন হয়। মার্কিন আর্থিক ব্যবস্থার প্রভাব এতটাই ব্যাপক যে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যাংকগুলোকে বিশেষ অর্থ প্রদান নেটওয়ার্ক থেকে বাদ দেওয়া হতে পারে। এই কারণেই ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ইরানকে তেলের মূল্য পরিশোধ বন্ধ করে দেয়। ভারতের সামনে বিকল্প খুবই সীমিত ছিল, কারণ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় ব্যাংক এবং কোম্পানিগুলিও গুরুতর আর্থিক সংকটের মুখে পড়তে হতো।